দর্শক, ইতোমধ্যে আমরা জানতে পেরেছি পোষ্য কোটায় ভর্তির সুযোগ স্থগিত, উপাচার্যকে লাঞ্ছিত করা সহ উদ্ভূত পরিস্থিতি তদন্তে ৫ সদস্যের অভ্যন্তরীণ তদন্ত কমিটি এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য সুপারিশ করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায়। আরো বিস্তারিত আমরা জানবো, সহকর্মী বুলবুল হাবিব আমাদের সাথে যুক্ত আছেন রাজশাহী থেকে। বুলবুল হাবিব, ৫টার পরে সিন্ডিকেটের সভা শেষ হয়, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ব্রিফিং করলেন, বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন, সার্বিক বিষয়ে জানাবেন। সিয়াম, আসলে সিন্ডিকেটের যেহেতু সভায় সিদ্ধান্ত হয়েছে যে পোষ্য কোটার ভর্তির যে সিদ্ধান্ত ছিল স্থগিত করা হয়েছে, সেটাই আসলে সিন্ডিকেট সভা যেহেতু বহাল রেখেছে, সে কারণে আসলে আমরা ক্যাম্পাস কোনো শিক্ষার্থীদেরকে এখন পর্যন্ত কোনো আন্দোলনে অংশগ্রহণ করতে দেখিনি বা আন্দোলনে নেই। গতকাল যেহেতু শিক্ষার্থীরা একটা ব্যাপক আন্দোলন করেছিলেন এবং উপ উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছিলেন এবং লাঞ্ছিত করার যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার প্রেক্ষিতে আসলে হাতাহাতির ঘটনা ঘটেছিল, সেই ঘটনার প্রেক্ষিতে আসলে আজকের সভায় সেটা নিন্দা জ্ঞাপন করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে যেহেতু তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটির সুপারিশ করা হয়েছে এবং তারা মনে করছে যে আসলে এই যে একটা রাকসু যেহেতু সামনে নির্বাচন রয়েছে এবং রাকসু নির্বাচনকে কেন্দ্র করে যাতে আসলে কোনো ধরনের প্রভাব না পড়তে পারে এই রাকসু নির্বাচনে, সেই জন্য আসলে তারা মনে করছে যে এই নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু এখন পর্যন্ত কোনো শিক্ষার্থীদের আন্দোলন নেই, কিন্তু শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের কিন্তু একটা আন্দোলন রয়েছে। আজকে যেমন তারা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন এবং তাদের কিন্তু আগামীকালও এই পূর্ণ দিবস কর্মবিরতি রয়েছে, কিন্তু তারা সেখানে বলেছেন যে তাদের এই আন্দোলন কর্মসূচির কারণে পুরো যে রাকসু, সেই রাকসু নির্বাচনটা আওতামুক্ত থাকবে। রাকসুর যারা কাজের সাথে যুক্ত আছেন তারা সেই কাজগুলো করতে পারবেন, কিন্তু পূর্ণ দিবস কর্মবিরতি অন্যান্য কাজগুলো সেগুলো বন্ধ রয়েছে। তো সেই ব্যাপারে আসলে সিন্ডিকেট সভায় বলা হয়েছে যে তারা শিক্ষক কর্মকর্তাদের যেহেতু একটা আলাদা আন্দোলন, ফলে তারা তাদের মতো করে সেই আন্দোলনটা করবে, সেখানে আসলে তাদের বলার কিছু নেই। কিন্তু তারা যেহেতু একটা ভালো আশার কথা যে এই যে আন্দোলনটা রাকসু নির্বাচনে আওতামুক্ত রাখা হয়েছে, সেটাতে তারা আসলে পজিটিভ দিক হিসেবে দেখছেন এবং তারা মনে করছেন যে রাকসু নির্বাচনটা সঠিকভাবে অনুষ্ঠিত হবে। আর পোষ্য কোটার বিষয়ে যেহেতু পোষ্য কোটা স্থগিত করা হয়েছে, এটা কয়েকটা বডিতে আরও যাবে, যার পরে আসলে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। তো সিয়াম, এই ছিল এখান থেকে যে সিন্ডিকেট সভার যে সিদ্ধান্তসমূহ এবং এখন পর্যন্ত আসলে ক্যাম্পাসটা পরিস্থিতি শান্ত রয়েছে।